এদিকে দেশে ফিরে বিমানবন্দরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কি করবেন না করবেন সেটি তিনি জানেন না। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি আগেই দেশে ফিরেছেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন হয়তো জানতে পারবেন বলেও সাংবাদিকদের জানান তিনি। শুক্রবার দুপুর 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাফিজ উদ্দিন আহমেদ। রোববার তার দেশে ফেরার কথা থাকলেও 2 দিন আগে শুক্রবার দুপুরে দেশে ফেরেন তিনি। তার এই ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনায় ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার নতুন মাত্রা যোগ করে। ফলে স্পিকারকে কাছে পেয়ে সাংবাদিকরাও জানতে চান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নাই। এখন হয়তো জানতে পাবো, জানি না। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কি হবে তা বাংলাদেশের আইনে স্পষ্ট বলা আছে। যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত 19 জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।